আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, সেটি হলো দাবি না করলে হয়তো বা কেউ দেখবে না। দেখেন, কারণ পুঁজিবাজার যেভাবে পড়তেছে টানা, আজকে সপ্তাহের চতুর্থ কার্য দিবস আমরা যেটা দেখলাম আজকে বুধবার, সেখানেও কিন্তু মার্কেটের বড় ধরনের একটা ধস আমরা দেখলাম যেটা, এবং প্রচুর পরিমাণে একটা সেল প্রেশার মার্কেটে চলতেছে। সঙ্গে সঙ্গে শেয়ার কিন্তু কেউ কিনতেছে না, তাও না। আজকেও দেখবেন এত পতনের মধ্যে 500 কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে। তার মানে কেনাবেচা মোটামুটি যে নেই এরকম না, কিন্তু এত বড় যে ধস, এত বড় পতন, এটা মনে হচ্ছে দেখার কেউ নেই এখন পুঁজিবাজারে। আগেও দেখার ছিল না, আগে তো তারা বিনিয়োগকারীদের অর্থ সম্পদ লুটপাট করছে বিগত সরকারের আমলে। কিন্তু এখন তো মানে যে গভর্নমেন্ট, আসলে তারা তো স্বল্প পরিসরে, এই কারণে আসলে যদি রাস্তায় না নামা হয়, আমার যেটা মনে হয় তাদের কাছে দাবি পেশ না করা হয় বা তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের সাথে পুঁজিবাজার নিয়ে কথা বলা, সাধারণ বিনিয়োগকারীরা হয়তো বা যতক্ষণ পর্যন্ত তারা ঘরে বসে থাকবে, আমার মনে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এরকম মনে হচ্ছে যে মার্কেট কেমন যেন স্বাভাবিকভাবেই পড়তেছে, এখানে দেখার কোনো কিছু নেই। এই কারণে দেখেন, এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের সোচ্চার হতে হবে। যার যে জায়গা থেকে ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে দাবি তুলতে হবে যে মার্কেট ভালো করতে হবে। এরপরেও যদি না হয়, শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা মানববন্ধন করেছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে, ঠিক তেমনিভাবে সামনে যেখানে গেলে মানুষ দেখে, প্রেস ক্লাব বা বিভিন্ন জায়গায়, আমাদের দাঁড়াতে হবে যে না, আমাদের যে দাবি, আমরা ক্ষতিগ্রস্ত, এই দাবি পূরণ করতে হবে। দেখেন, সবচেয়ে বেশি নির্যাতিত, ক্ষতিগ্রস্ত এই বাংলাদেশের মধ্যে আমি মনে করি পুঁজিবাজার ইনভেস্টর যারা, তারা এখনও যদি এই পর্যায়ে এসেও যদি মার্কেট পড়তে থাকে, তাহলে এই ধাক্কাটা বিনিয়োগকারীদের নেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের সোচ্চার হতে হবে, কথা বলতে হবে, এবং আমরা দেখব যদি 2-1 দিনের মধ্যে বা আগামী সপ্তাহের মধ্যে মার্কেট ভালো না হয়, তখন কিন্তু আমরা আবারও দাঁড়িয়ে যাব এবং আমরা শান্তিপূর্ণভাবে তাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছানোর চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।